শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে দেয়া হবে একাধিক প্রস্তাব, বললেন আলী রিয়াজ। অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করা হবে আওয়ামী লীগকে। শিগগিরই তদন্ত শুরুর কথা জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। দুর্নীতির মামলায় বেকসুর খালাস পেয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের শেয়ারের রেকর্ড পতন। 3 মাসে বাজার মূল্য কমেছে 926 কোটি টাকা। এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে ভেঙে গেছে ব্রিজ। সৃষ্ট ভূমিধসে 18 জনের মৃত্যু। যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একাধিক প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এই আলোচনা হয়। এ সময় আলী রিয়াজ জানান, শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐক্যমত্য কমিশন। এদিকে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি দলগুলোর। আগামী 8 অক্টোবর কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলী রিয়াজ ছাড়াও কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, তাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, এনডিএম নামের একটি রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করা হবে। পুরোদমে তদন্ত শুরু হলে বোঝা যাবে দলটিকে বিচারের মুখোমুখি করার ব্যাপারটা কত দূর গড়াবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, অভিযোগটি আমরা গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমিনা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। 5 অক্টোবর রবিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমিনা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। সে কারণে এসব স্থাবর সম্পদ অবিলম্বে ক্রোক করা আবশ্যক। এদিকে দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বরচন্দ্র রায়কে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। আদালত রায় বলেছেন, গয়েশ্বরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হলো। 2009 সালের 5 জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক SM মফিদুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেছিলেন। একীভূত হতে যাওয়া 5টি ইসলামী ব্যাংকের শেয়ার মূল্যে গত 1 বছরে ব্যাপক দরপতন হয়েছে। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উদ্বিগ্ন ইকুইটি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে জুলাই থেকে সেপ্টেম্বর মাত্র 3 মাসেই ব্যাংকগুলোর মোট বাজার মূল্য কমেছে 926 কোটি টাকা। 2025 সালের 30 সেপ্টেম্বর এই 5 ব্যাংকের শেয়ার দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী এদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার মূল্য সবচেয়ে বেশি পড়েছে। গত 3 মাসে ব্যাংকটির শেয়ার বাজার মূল্য হারিয়েছে 342 কোটি টাকা। তবে সময়সীমা যদি 2024 সালের আগস্ট পর্যন্ত, অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, পেছানো হয়, তাহলে ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি। গত 13 মাসে এই 5 ব্যাংকের সম্মিলিত বাজার মূল্য কমেছে 2274 কোটি টাকা। মোট শেয়ারের সঙ্গে বাজার মূল্য হিসেবে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন 4 আগস্ট 5টি ব্যাংকের সম্মিলিত বাজার মূল্য ছিল 4043 কোটি টাকা। ভারতের দার্জিলিংয়ে টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিতে মিরিক ও দুধিয়ায় লোহার সেতু ভেঙে শিলিগুড়ি থেকে মিরিকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিকিমের সঙ্গেও। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, তবে খারাপ আবহাওয়ার কারণে কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। ইতোমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালেও জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি তিনি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।